এক হাতে ঈমান, অন্য হাতে যুদ্ধের তরবারি। আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, যিনি ছিলেন সাহস, ত্যাগ আর ঈমানের এক জীবন্ত প্রতিচ্ছবি। তার গল্পটা কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয়, এটা এমন এক কাহিনী যা আজও আমাদের ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। একবার ভাবুন তো, সেই সময়টার কথা যখন সত্যের পক্ষে দাঁড়ানোটা ছিল সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। ঠিক সেই রকম এক সময়ে কিন্তু এক যুবক উঠে দাঁড়িয়েছিলেন, যার এক হাতে ছিল তলোয়ার আর অন্য হাতে ছিল পর্বতের মতো অটল বিশ্বাস। মাত্র ১৫ বছর। ভাবা যায়, যে বয়সে একটা কিশোরের দুনিয়া জুড়ে থাকে শুধু খেলাধুলা আর নানান কল্পনা, ঠিক সেই বয়সেই তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখে। আর সবচাইতে বড় কথা হলো, চারপাশের এত চাপ থাকা সত্ত্বেও তার বিশ্বাস ছিল একদম অটল, পাহাড়ের মতো। তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে, ইসলামের সিংহ, এক কঠিন সময়ে নায়কের উত্থান। মক্কায় ইসলামের সেই শুরুর দিনগুলো কিন্তু মোটেও সহজ ছিল না। মুসলিমদের ওপর চলছিল ভয়ঙ্কর অত্যাচার। ঠিক এমনই এক কঠিন পরীক্ষার সময়ে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম একজন রক্ষক হিসেবে সামনে এগিয়ে আসেন। এবার আসি তার জীবনের সেই অবিশ্বাস্য মুহূর্তটার কথায়, যে ঘটনাটা তাকে চিরদিনের জন্য ইতিহাসে আলাদা একটা জায়গা করে দিয়েছে। এটা ছিল একই সাথে তারুণ্যের তেজ আর নবীর প্রতি ভালোবাসার এক অসাধারণ নিদর্শন। ঘটনাটা কি ছিল জানেন? হঠাৎ করে একটা ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করা হয়েছে। ভাবুন তো, পুরো মক্কা শহর যেন থমকে গেছে। কিন্তু এই কিশোর এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে নিজের তলোয়ার বের করে ফেললেন, ইসলামের জন্য কোষমুক্ত হওয়া প্রথম তলোয়ার। তারপর একাই ছুটতে লাগলেন মক্কার অলিগলিতে। যা কিছু হোক না কেন তার মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তার একটাই চিন্তা, যেভাবেই হোক নবীজিকে খুঁজে বের করতে হবে। আর অবশেষে যখন তিনি নবীজিকে অক্ষত অবস্থায় দেখতে পেলেন, তখন তার সব রাগ, সব সাহস যেন একসঙ্গে স্বস্তির কান্না হয়ে নেমে এলো। আর ঠিক এই ঘটনার পরেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন এক উপাধি দিয়েছিলেন যার কেউ কখনো পায়নি। তিনি বলেছিলেন, প্রত্যেক নবীর একজন বিশেষ সাহায্যকারী থাকে, আর আমার সাহায্যকারী বা হাওয়ারি হল জুবায়ের। এটা যে কত বড় একটা সম্মান তা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। এক নজরে যদি আমরা তার পুরো জীবনটার দিকে তাকাই, তাহলে কয়েকটি অসাধারণ পর্যায় দেখতে পাই। মাত্র ১৫ বছর বয়সে পরিবারের শত বাধা সত্ত্বেও ইসলাম গ্রহণ করা, এরপর বদরের যুদ্ধে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দেওয়া, উহুদের ময়দানে নবীজির জন্য মানব ঢাল হয়ে যাওয়া, তারপর জীবনের শেষ দিকে ফিতনার মতো এক কঠিন সময় পার করা এবং সব শেষে শাহাদাত বরণ। তার জীবনের প্রত্যেকটা অংশই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব তার জীবনের দ্বিতীয় অধ্যায়, নবীর মানব ঢাল, যেখানে আমরা তার যুদ্ধক্ষেত্রের অতুলনীয় সাহস নিয়ে কথা বলবো। সত্যি বলতে, তাকে শুধু একজন যোদ্ধা বললে তার প্রতি অবিচার করা হবে। তিনি ছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু, একজন কিংবদন্তি। বিশেষ করে সেই সব কঠিন মুহূর্তে যখন মনে হচ্ছিল ইসলামের অস্তিত্বই হয়তো সংকটের মুখে। উহুদের যুদ্ধের সেই ভয়ঙ্কর দৃশ্যটা একবার কল্পনা করুন। মুসলিম বাহিনী কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েছে, আর ঠিক সেই সুযোগে শত্রুরা একদম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে এসেছে। এমনই এক বিনা মুহূর্তে জুবের রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ালেন। তিনি আক্ষরিক অর্থেই একটা জীবন্ত ঢাল তৈরি করেছিলেন। নিজের জীবনের কোনো পরোয়া না করে নবীজির দিকে আসা প্রত্যেকটা আঘাত তিনি নিজের উপর নিয়ে নিচ্ছিলেন। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় অধ্যায়, কোমল হৃদয়ের যোদ্ধা। যুদ্ধক্ষেত্রের বাইরের মানুষটি কেমন ছিলেন তিনি? কারণ এই যে নির্ভীক যোদ্ধা, তার পরিচয় কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। এই কঠিন বর্মের আড়ালে লুকিয়ে ছিল অসম্ভব দয়ালু আর উদার একটা মন। চলুন এবার তার চরিত্রের সেই দিকটা একটু জেনে নেওয়া যাক। তার চরিত্রে যেন দুটো রূপ এক হয়ে গিয়েছিল। একদিকে তিনি ছিলেন সেই অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা, অশ্বারোহী বাহিনীর নেতা, নবীর মানব ঢাল। আবার অন্যদিকে তিনি ছিলেন গরিব দুঃখীদের জন্য এক নিরাপদ আশ্রয়। ভাবা যায়, তিনি তার বিশাল সম্পদের প্রায় পুরোটাই দান করে দিতেন আর নিজে খুব সাধারণ একটা জীবন কাটাতেন।
এই যোদ্ধা আর দাতা সত্তা দুটো মিলেই তিনি হয়ে উঠেছিলেন এক পরিপূর্ণ মানুষ। এবার আমরা তার জীবনের শেষ ভাগের দিকে যাব। চতুর্থ অধ্যায়, অস্থিরতার মহাপরীক্ষা, যা ছিল ভুল বোঝাবুঝির এক অধ্যায়। জীবনের এই পর্যায়ে এসে তাকে এক ভীষণ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। সময়টা ছিল ফিতনার, অর্থাৎ মুসলিম উম্মার ভেতরেই এক গভীর রাজনৈতিক সংকট আর ভুল বোঝাবুঝির এক দুঃখজনক সময়। আর সেই কঠিন সময়ে তার মনের অবস্থা ঠিক কেমন ছিল তা তার নিজের কথাতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেছিলেন, আমি কাউকে আঘাত করতে চাইনি, আল্লাহ জানেন আমার হৃদয়ে কি আছে। এই কথাগুলো থেকেই বোঝা যায় তিনি আসলে কোনো সংঘাত চাননি, চেয়েছিলেন শান্তি। কিন্তু পরিস্থিতি হয়তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সবশেষে পঞ্চম অধ্যায়, এক সাহায্যকারী চিরন্তন উত্তরাধিকার। এখানে আমরা তার শাহাদাত এবং তিনি যে চিরস্থায়ী আদর্শ রেখে গেছেন তা নিয়ে কথা বলব, কারণ তার জীবনের শেষটা যেমন দুঃখজনক ছিল তেমনই শিক্ষণীয়। এটা সত্যিই এক মর্মান্তিক ঘটনা। যখন তিনি নিজে থেকেই সব সংঘাত এড়িয়ে শান্তির পথে ফিরে আসছিলেন, ঠিক সেই সময় নামাজরত অবস্থায় তাকে পেছন থেকে অতর্কিতে আক্রমণ করা হয়। এভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি শহীদ হন। কিন্তু তার রেখে যাওয়া শেষ কথাগুলোই ছিল তার সবচেয়ে বড় উত্তরাধিকার। তিনি বলে গিয়েছিলেন, আমার সন্তানদের বলো তারা যেন কাউকে কষ্ট না দেয় এবং আল্লাহর পথে অবিচল থাকে। এই ছোট্ট কথাগুলোর মধ্যেই যেন তার পুরো জীবনের দর্শনটা লুকিয়ে আছে। জুবাইর ইবনুল আওয়ামের রাদিয়াল্লাহু আনহুর জীবনটা তাই শুধু একটা ঐতিহাসিক কাহিনী নয়, এটা আমাদের সবার জন্যই একটা গভীর প্রশ্ন রেখে যায়। সাহস, ত্যাগ আর সহানুভূতির এমন এক অসাধারণ জীবন থেকে আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা নিজেদের জন্য ঠিক কী